আমরা বগুড়া থেকে এসেছি। আমি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য, বগুড়া জেলা বিএনপি উপদেষ্টা। আমাদের বেগম খালেদা জিয়া শুধু বগুড়ার নেত্রী নয়, দলের নেত্রী নয়, ইনি সারা বাংলাদেশের নেত্রী ছিলেন। এবং বেগম খালেদা জিয়া একটা নাম, যে নাম এর সঙ্গে অনেক ইতিহাস জড়িত, অনেক ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলো আমরা সবাই জানি কম বেশি। এই পরিবারের উপরে 1971 সাল থেকে শুরু হয়েছে যে পরিবার। 26শে মার্চেও আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পরিবারের কথা চিন্তা না করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। তার স্ত্রী, ছেলে, তাদের সন্তানের কথা চিন্তা করেননি জিয়াউর রহমান। পরবর্তীতে উনি মৃত্যুর পর আমাদের বেগম খালেদা জিয়া এই দেশের মানুষের স্বার্থে, মানুষের জন্যে, গণতন্ত্রের জন্যে, দেশ রক্ষার জন্যে, স্বৈরাচারের হাত থেকে দেশে গণতন্ত্রে ফেরানোর জন্যে রাস্তায় নেমেছিলেন। উনি কোনো বুলেটের ভয় পান নাই। তখন জেল খেটেছেন, এরশাদের সময় জেল খেটেছেন, ভয় পান নাই। অনেক আপোষ করে নির্বাচন করেছেন, উনি করেননি, তাই উনি আপোষের নেত্রী। 91 নির্বাচনে আমি ওনার সঙ্গে সৌভাগ্য হয়েছিল, প্রায় 25-30টি সভায় আমি জনসভা করেছি, একসঙ্গে সবার সঙ্গে ছিলাম। আমি দেখেছি উনি কি কঠোর পরিশ্রমী একজন মহিলা ছিলেন, কঠোর পরিশ্রমী একজন নেত্রী, যে নেত্রীর সঙ্গে তুলনা করার মতো কোন মানুষ আমাদের বাংলাদেশে তৈরি হয় না এখনো। ভবিষ্যতে হবে কিনা জানি না, এটা আল্লাহ পাক ভালো জানেন। উনি ভয় পাননি, উনি সাধারণভাবে মিশতে পেরেছেন সাধারণ মানুষের সঙ্গে, সাধারণ মানুষের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, গণতন্ত্রের কথা চিন্তা করেন। নিজের দিকে কখনো তাকে দেখেননি, ভোট বিলাস কখনোই পছন্দ করেন নাই। জিয়া রহমানের পরিবারে কখনোই ভোট বিলাস ছিল না, খুব সিম্পল জীবনযাপন করেছেন, আপনারা জানি। তো উনিও তাই করতেন। আজকে দিনে ওনার অনেক কথা আমাদের মনে পড়ে, দেশবাসী মনে রাখছে, যে দেশবাসী আজকে শোকাহত। আমরা কি হারালাম? এদেশের মাকে হারালাম, গণতন্ত্রের মাকে হারালাম, অভিভাবক, এমন অভিভাবক বাংলাদেশে আর দ্বিতীয়টি নাই, যে অভিভাবকের জন্য সবাই কাঁদে, সব মানুষ কাঁদে। পাহাড়ি, সমতল, হিন্দু, মুসলমান, অলমোস্ট সব দল তার জন্য আজকে চোখে পানি ফেলছেন। আজ বগুড়ায় প্রতিটি ঘরে ঘরে মানুষের কান্নার রোল। শুধু বগুড়া বলবো না, আমরা খেয়াল করছি, দেখছি গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ আজকে ভেঙে পড়েছেন আজকের আমাদের নেত্রী খালেদা জিয়া পরলোক গমনের কারণে। বগুড়ায় ঘরে ঘরে মোনাজাত হচ্ছে, মসজিদে মোনাজাত হয়েছে, কোরআন খতম হচ্ছে, চলমান রয়েছে এটা। কিন্তু আমাদের এই অভাব আর কবে পূরণ হবে জানি না। তা আমি আশাবাদী, এই ভেবে যে এই স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে, এরশাদ হাত থেকে রক্ষা শুরু করে, ফ্যাসিবাদ থেকে হাত থেকে রক্ষার যে আন্দোলন তারেক রহমান শুরু করেছেন, ধাপে ধাপে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া যেমন ধাপে ধাপে অনেকে নেতৃত্ব তৈরি করেছেন, রান্নাঘর থেকে বেরিয়ে এসে রাস্তায় আন্দোলন, লড়াই, সংগ্রামকে বরণ করে নিয়ে উনি নেত্রী হয়েছিলেন আপসীন। আজকে আমাদের একটু আশা জাগে যে ওই পরিবারেরই বংশধর আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে দেশে রয়েছেন, অনেক ষড়যন্ত্রের মধ্যেও দেশে এসেছেন, রয়েছেন, এবং ইতিমধ্যেই 17 বছরে আমাদের হাল ধরেছেন আন্দোলন, সংগ্রামী দলের, এবং আজকেও উনি আমাদের নেতৃত্ব দিয়ে চলছেন। দেশবাসী তাকিয়েছেন নতুন এই প্রজন্মের দিকে। এই প্রজন্মের নেতা হলো আমাদের তারেক রহমান, যে পরিবারের এই তারেক রহমানের দিকে আমাদের সবাই তাকিয়ে রয়েছি। আমরা আশা করি আপনারা দোয়া করবেন, দেশবাসী সবাই দোয়া করবেন, যাতে করে জিয়া রহমানের মতো দেশ পরিচালনা করতে পারেন, এবং খালেদা জিয়ার মতো, জিয়ার মতো, বেগম খালেদা জিয়ার মতো জানে আমাদের সাহসী এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হন। এই ব্যাপারে আমরা বগুড়াবাসী যেমন কামনা করি, দেশবাসী এমনটিই কামনা করে। শত বিশৃঙ্খলার সামনে রয়েছে, এই বিশৃঙ্খলার মধ্য দিয়েও সুন্দর একটি নির্বাচন হবে, এটা আশাবাদী আমরা। একই সঙ্গে এই বর্তমান সরকারকেও ধন্যবাদ জ্ঞাপন করব, যে আমাদের
নেতা এখানে রয়েছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার মাজার প্রাঙ্গণ দাঁড়িয়ে কথা বলছি আমি। তো খুশি হয়েছে, আমরা দেশবাসী খুশি হয়েছে যে ওনার কবরের মাঝের পাশেই আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে। এতে করে আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের নজর থাকবে এই জিয়া উদ্যানের দিকে। সবাই ফাতিহা পাঠ করবে, সবাই দোয়া করবে এবং সবাই আপনার মনোজাত করবেন যাতে করে ওনাদের আল্লাহ বেস্ট নসিব করেন। একই সঙ্গে আমাদের নেতা জনাব তারেক রহমানকে সাহস দিয়ে এই শোক কাটিয়ে ওঠে। আমাদের দেশের মানুষের আর নেতা নাই, সামনে নেতার কোনো আর দৃশ্যমান কোনো নেতা দেখা যাচ্ছে না। আমাদের সর্বশেষ এই সময়ের নেতা আমাদের জনাব তারেক রহমানকে যেন আল্লাহ শক্তি সাহস দিয়ে এই দেশ সুন্দর পরিচালনার জন্য একটি সাহস যোগান। এই মর্মে আমি আপনাদের সবার কাছে বগুড়াবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ জানাবো। দেশবাসী আশা করে আমার দলের সর্বস্তরের নেতাকর্মীকে গত 17 বছর আমাদের তৃণমূলে উনি টেলিফোন করে কথা বলেছেন, খোঁজখবর রেখেছেন, বিভিন্ন সময় দুঃখ সুখে সবসময় আমাদের সাথে ছিলেন, দূর থেকেও আমাদের সঙ্গে ছিলেন। এই মর্মে আমাদের অলরেডি উনি অভিভাবকের দায়িত্ব পর্যায়ে রয়েছেন, আমাদের সেই জায়গায় রয়েছে যে জায়গাটা আমরা আশা করি দেশবাসীও আশা করে। অভিভাবক হিসেবে আমাদের সামনে জনাব তারেক রহমানই আসবেন ইনশাল্লাহ, আশা করি। আমরা সবাই দোয়া করবেন। তারপর দেশে ফেসিবাদ সরকার সময় আমরা যেমনটি ছিলাম, এক আতঙ্কে ছিলাম, এক মহাকাল আতঙ্কে আমরা ছিলাম, গুম খুনের আতঙ্কে ছিলাম। গত 2 বছর বা কাছাকাছি 2 বছরের মতো আমরা এই দেশবাসী এক অজানা আশঙ্কায় রয়েছে। আমরা কিছুটা মেঘ কেটে যাচ্ছে, নির্বাচন সামনে আসছে, ঘনিয়ে আসছে। অনেকে অনেক কথা বলছেন, অনেক ছোটখাটো দলে অনেক কথা বলছেন। যে বিষয়ে আজকে রাজনৈতিক কথা বলবো না। আজকে আমি যেহেতু আমাদের যে উদ্যানে রাত প্রায় 10টা বাজে এখন, এই যে উদ্যানে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শায়িত রয়েছেন এবং খালেদা জিয়ার আগামীকাল দক্ষিণ প্লাজা জানাজা হওয়ার পরে এখানে সমাধিস্থ হবেন। এই মর্মে আমাদেরকে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হবে এখানে কত লক্ষ লোক জমায়েত হবে জানি না, তো আমার বিশ্বাস করি যে জিয়াউর রহমানের যে জানাজা হয়েছিল এখানে, এই জানাজা বাংলাদেশের রেকর্ডে এত পরিমাণ লোক কখনো হয়েছিল না। আমরা আশা করছি সেই পরিমাণ লোকই হবে যেই পরিমাণে জিয়াউর রহমানের জানাজায় লোক হয়েছিল। আগামীকাল দেখবেন যে আমাদের এখানে কত লক্ষ লোক হবে, জায়গা দেওয়া যাবে না। এই মানিক এভিনিউ থেকে শুরু করে ফার্ম গেট, আসাদ গেট, কলাবাগান সহ অত্র অঞ্চল সব জায়গায় মানুষে ভরে যাবে। কারণ এই এমন একজন মানুষ খালেদা জিয়া, যার কোনো অহংকার ছিল না, যার রাগ ছিল না, যার ধৈর্যস্থির, যার বুদ্ধিমত্তা, যার দেশ পরিচালনার মানুষ সন্তুষ্ট, নেত্রী হিসেবে সন্তুষ্ট হয়েছেন, নেত্রী হিসেবে সন্তুষ্ট দেশবাসী। তাই গোটা দেশের মানুষ আসতে পারবে না হয়তো, কিন্তু এমন হয়তো দেশের মানুষ এখানে আসতে পারতো, তাহলে কয়েক কোটি মানুষ হতো এখানে, কিন্তু সুযোগ কম। অনেক দূর থেকে, আমি বগুড়া থেকে আসলাম, প্রায় 6 ঘন্টা লেগেছে আজকে। আমাদের বগুড়া আজকে জেলা কমিটি মিটিং ছিল, আমাদের জেলা বিএনপি সভাপতি বাদশাহ ভাইয়ের নেতৃত্বে আমরা মিটিং করে সেখান থেকে বিভিন্ন মসজিদ, মাদ্রাসায়, এতিমখানায় কোরআন তেলাওয়াতের ব্যবস্থা করা হয়েছে। তা আমি দেখলাম রাস্তা অনেক ভিড়, অনেক গাড়ি আসছে, প্রতিটি গাড়িতে প্রায় কালো পতাকা লাগানো আছে। আমরা বুঝতে পারলাম যে আমাদের সাথী ভাইরা এখানে আসছেন। এখন থেকে ভিড় রাস্তা হয়েছে, আগামীকাল এরকম হবে। আর সুশৃঙ্খল ভাবে আগামীকাল লক্ষ লক্ষ মানুষের এই মনাজাতে যাতে অংশগ্রহণ হয় এবং একই রকম ভাবে যেন আমরা মনাজাত করতে পারি জিয়াউর রহমানের সময় যেমন আমরা করতে পেরেছিলাম, সেমনটি যেন আমার দেশবাসী আশা করছে। একই সঙ্গে আমরা আগামীতে একটা সুন্দর দেশ পরিচালনার জন্য তারেক রহমানকে যেন আল্লাহ বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, জ্ঞান দিয়ে, শত বিপদ থেকে রক্ষা করে, সকল শত্রুর হাত থেকে রক্ষা করে তারেক রহমানকে যেন আগামীতে এই বাংলাদেশের দায়িত্ব অর্পণ করেন, এটা আল্লাহর কাছে আমরা কামনা করি। ধন্যবাদ। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আগামীকালকে যে জানাজা অনুষ্ঠিত হবে, সেই জানাজায় কেমন মানুষের উপস্থিতি হতে পারে বলে আপনি মনে করেন? 10 লক্ষ পার হবে আনুমানিক, কারণ স্বল্প সময়ের মধ্যে আসতে পারবে না। আজকে সকাল থেকে কালকে দুপুর পর্যন্ত বলতে গেলে এই সময়ের মধ্যে অনেক দূর থেকে লোক আসতে পারবে না। পঞ্চগড়, ঠাকুরগাঁ, এদিকে বরিশালের কিছু অঞ্চল আছে, এদিকে চিটাগাংয়ের কিছু অঞ্চল আছে, তারা সারতে পারবে না, আসে রাস্তাঘাট জ্যাম আছে। তো 10 লক্ষ তো মিনিমাম হবে। ঢাকার লোক তো অবশ্যই আশপাশের জেলা দিয়ে আমরা যারা বাইরে থেকে আসবো 10 লক্ষ পার হবে, 20 লক্ষ 25 লক্ষ এমনি হবে, আশা করতেছে। এটা একজন মানুষ এবং সে নেত্রী,
এবং তিনি দেশের প্রধানমন্ত্রী ছিলেন। যখন দেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন সকলেরই প্রধানমন্ত্রী ছিলেন। সেই অর্থে উনি প্রধানমন্ত্রী, 3বারের প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী। ওনার মৃত্যুতে সকল দেশবাসী অংশগ্রহণ করবে, এটা স্বাভাবিক। আচ্ছা, সকল শ্রেণীর মানুষই অংশগ্রহণ করবে। জানতে চাই যে নিরাপত্তার যে বিষয়টা, কালকে আমরা জানি যে ঢাকার বাহির থেকেও লোকজন আসবে। আমাদের দলীয়ভাবে তো নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। তারপর সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু দেখেছি, তার মানে আসার দিন থেকে শুরু করে 25 তারিখ থেকে শুরু করে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়েছে। আমাদের দল থেকেও কয়েক স্তরে নিরাপত্তা দেওয়া আছে। আশা করি আল্লাহর রহমতে কোনো কিছু ঘটবে না।